ঠিক আছে, ফেসবুক মার্কেটিং পার্ট 18। তো এখানে আমরা যে বিষয়টা শিখবো আজকে, আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড দেবো। ঠিক আছে, একটা ক্লায়েন্টের জন্য আমি কিন্তু এখনকার ক্লাসগুলো যদি একটু লং হয় একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি যে স্ট্র্যাটেজিগুলো এখন ফলো করবো এই স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করে আপনারা ক্লায়েন্টের কাজগুলো করবেন। ঠিক আছে, তো আজকে আমাদের অ্যাড হবে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন, তাই না? তো এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন তো আমরা দেখছি, কিন্তু তারপর আমরা এখন প্রপারলি ভাবে দেখবো। তো ক্যাম্পেইন আপনারা দুই ভাবে করতে পারবেন, একটা হচ্ছে পেজের মাধ্যমে আপনারা মানে করতে পারবেন। আপনারা পেজের মাধ্যমে আপনারা রিচ করতে পারবেন, মানে সরাসরি এই যে অ্যাডস ক্যাম্পেইন বাদে সরাসরি পেজের মাধ্যমে আপনারা লাইক ফলোয়ার বাড়াইতে পারবেন। এটা আমি দেখাইছি ক্লাসগুলোতে, আমি এখন জাস্ট আলোচনা করি, তারপর আমি এটা দেখাবো আবার প্রপারলি। সরাসরি পেজের ডান পাশে, পেজে সুইচ করে পেজের ডান পাশে দেখবেন বুস্ট নাও অপশন আছে। তো এই বুস্ট করে আপনারা পেজে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন, রিচ বাড়াইতে পারবেন, ইমপ্রেশন বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো আপনারা করতে পারবেন। এখন আমরা যদি একটা ক্লায়েন্টের ধরেন আপনার প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে, ক্লায়েন্ট প্রোডাক্ট প্রাইস হচ্ছে আপনার ধরেন মনে করেন ক্লায়েন্ট সেল করে 1 পিস, তাই না? ক্লায়েন্ট সেল করে 1 পিস, কিন্তু প্রাইস আপনার হচ্ছে 1200 টাকা, তাই না? এখন 1 পিস কি কেউ 1200 টাকা দিয়ে কেনে? কিন্তু ক্লায়েন্ট, না, আমি 1 পিসের কথা বলতেছি, কারণ আমার তো এখানে 2 পিস হলে তো 1200 টাকা হয়তো, কিন্তু আমার 1 পিস প্রোডাক্ট প্রাইস 1200 টাকা। এখন এটা কেনে না, ক্লায়েন্টের প্রোডাক্ট আপনার সেল করতে হবে, তাই না? তো এখানেই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিটা, যে কিভাবে আপনারা সেল করবেন, তাই না? তো এখানে সেল করার জন্য আমরা যদি এখানে আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করবো, যে এই স্ট্র্যাটেজিটা ফলো করে ক্লায়েন্টের আমরা প্রোডাক্টটা, এই যে 1200 টাকার প্রোডাক্টটা কিভাবে আমরা এটাকে সেল করতে পারবো। ঠিক আছে, তো এর আগে এর জন্য আমরা হচ্ছে করব, এটা আমরা মানে আমরা হেডলাইনটা এখানে রাখি দিলাম। ঠিক আছে, এখন আপনারা এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনাদের রিকোয়ারমেন্ট গুলো কি থাকবে? ঠিক আছে, তো আপনাদের ঠিক আছে, তো রিকোয়ারমেন্টস গুলো কি, মানে আপনি যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কি নেবেন, বিষয়টা কিন্তু এমন। ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে নিতে হবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। এরপরে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি তো ক্যাম্পেইনটা চালাবা, তুমি কোথায় চালাবা এবং তোমার বাজেট কত, তাই না? তো ক্লায়েন্টের কাছ থেকে আপনারা বাজেট নেবেন, বাজেট শুনবেন, বাজেট, সেটা হোক লাইফ টাইম বাজেট হোক, সেটা হোক ডেইলি বাজেট, তাই না? এরপরে আপনার ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি যে ক্যাম্পেইনটা রান করাবা, কোথায় রান করাবা, লোকেশন। ঠিক আছে, এরপরে ক্লায়েন্টের কাছ থেকে প্রোডাক্ট ইমেজ নেবেন। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় আছে, পেজ অ্যাক্সেস। তো এই যে এই কয়টা বিষয় ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, তারপরে বাজেট, তার মানে ডেইলি বাজেট হবে নাকি বাজেট হবে এটা, এবং এরপরে তার কাছ থেকে নিতে হবে আপনাদের লোকেশন এবং তার প্রোডাক্ট ইমেজ, তাই না? এইগুলো আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, কারণ এইগুলো যদি আপনারা না নেন
তাহলে কিন্তু ক্লায়েন্টের কাজগুলো আপনারা করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে না এটা কিন্তু আমরা দেখছি, কিভাবে পেজের অ্যাক্সেস নিতে হয় এটাও দেখছি, কিভাবে আপনারা বাজেট শিডিউল করবেন এটা আমরা দেখব, এবং লোকেশন কিভাবে দিবেন এটাও দেখব। ঠিক আছে, এবং ইমেজ কোথায় পাবেন, ক্লায়েন্ট যে প্রোডাক্ট নিয়ে সে অ্যাডভার্টাইজমেন্ট করবে বা বুস্ট বা অ্যাডস ক্যাম্পেইন করবে সেই প্রোডাক্টটা আপনারা জেনে নেবেন। ঠিক আছে, যাদের বিজনেস ম্যানেজার থাকবে না তাদের কাছ থেকে পেজ অ্যাক্সেস নেবেন। তো পেজ অ্যাক্সেস নিয়ে আপনি আপনার বিজনেস ম্যানেজারে আপনার কার্ড দিয়ে ক্যাম্পেইন করবেন। ঠিক আছে, আর ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থাকলে তার ওখানে তো কার্ড অ্যাড করাই থাকবে। এই স্ট্র্যাটেজিটা ফলো হবে ইউএস এর জন্য। ঠিক আছে, ইউএস এর ক্লায়েন্ট তো আপনাদের কার্ড দিয়ে অ্যাড রান করাবে না, আর আপনাদের কার্ড দিয়ে তো ওদের অ্যাড রান করালে সেরকম ওরা রেসপন্স পাবে না। ঠিক আছে, কারণ ওরা সবসময় হাই ভলিউম দিয়ে হচ্ছে কাজ করায়। তো এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু মাস্ট লাগবে, একটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে কাজ করতে গেলে এই রিকোয়ারমেন্টগুলো লাগবে। এখন আমরা আসি, আমরা যেহেতু হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করব। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে এখানে যাব, আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করব। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে আসছি। তো আর এখানে আরেকটা বিষয় বলি, এই যে ক্লায়েন্টের এই বিষয়টা দেখেন, ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে আপনার 1200 টাকা, তাই না? ওয়ান পিস কিন্তু আপনার 300 টাকাও পাওয়া যায়। এখন সেই ওয়ান পিস এখানে 1200 টাকা নিচ্ছে, চিন্তা করা যায়? এখন সে এটা তো আপনি আমি কিনবো না। শূন্য কমাই দিলে স্ট্র্যাটেজি হবে না। হ্যাঁ এখন হয়েছে। তো এই 1200 টাকার প্রোডাক্ট আমাদের সেল করতে হবে, এর জন্য ক্লায়েন্ট একটা স্ট্র্যাটেজি ফলো করবে, মানে যাদের প্রাইস গুলা বেশি, তো তাদের কি করবেন, প্রথমে এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন। ক্লায়েন্টের বাজেট কত, এখানে ধরেন 1200 টাকার প্রোডাক্ট, তার ডেইলি বাজেট $5, তাহলে সে যদি $5 দেয় তাহলে আপনি তার সেলস ক্যাম্পেইন করবেন হচ্ছে $4 দিয়ে, আর $1 করে তার এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? ধরেন ক্লায়েন্ট বলতেছে যে আমার প্রোডাক্ট 1200 টাকা প্রাইস, কিন্তু আমার হচ্ছে ডেইলি বাজেট $5 করে, আমি 7 দিন চালাবো, তাই না? এখন এখানে তো এই যে 1200 টাকার প্রোডাক্ট ডেইলি বাজেট $5, তো সবই ডলারেই খরচ হবে, কিন্তু প্রোডাক্ট সেল হবে না। এর জন্য সিস্টেম করতে হবে কি, ওর ওর হচ্ছে $5 জায়গায় $1 মাইনাস দেন, $4 করে আপনি সেলস ক্যাম্পেইন করেন, আর $1 ওই সেম প্রোডাক্টে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড চালান $1 করে। তাহলে হবে কি, হ্যাঁ তাহলে হবে কি, ওনার একটা পোস্টে এঙ্গেজ হচ্ছে, দেন ওই পোস্টটাতে সেলস জেনারেট হচ্ছে। ঠিক আছে, এতে করে একজন, হ্যাঁ পিক্সেলের মতো কাজটা করবে এখানে আর কি। ঠিক আছে, তো এখন আমরা দেখি এটা কিভাবে আমরা ক্যাম্পেইনটা করব। তো এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা ক্রিয়েটে যাব, প্রথমে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করব, তাই না? তো এঙ্গেজমেন্ট অ্যাড রান করার জন্য এখানে আমরা এঙ্গেজমেন্ট আজকে দেখবো, যে এঙ্গেজমেন্ট থেকে উপরেরটা আমরা সবসময় ম্যানুয়ালি যাব। উপরেরটা কি, একজন পার্সনের মনে করেন আপনার 100টা প্রোডাক্ট অর্ডার হতে হবে, সেটা ইউনিক লোকেশন, ইউনিক পার্সনের 100টা প্রোডাক্ট অর্ডার হতে হবে, তাহলে আপনি এই ক্যাম্পেইনটা রান করতে পারবেন, আদারওয়াইজ না। তো আমরা ম্যানুয়ালি করব। এখন এখান থেকে আপনারা নাম দিবেন। ঠিক আছে, তখন আমরা এখান থেকে দিলাম হচ্ছে আমরা আরঙের ওয়েবসাইটে যাই। তো আরঙের ওয়েবসাইট থেকে আমরা আরঙের প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব, দেখি। এতদিন তো আমরা ব্যাঙ্গোমার্ট নিয়ে বসে, আজকে আরং নিয়ে মার্কেটিং করি। সে মার্কেটিং করতেছে কয়েকটা দেশে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জার্মানিতে শুরু করেছে। ঠিক আছে, এই দেখেন, সাপোজ ধরেন ক্লায়েন্ট এটাই ওয়ান পিস,
যেহেতু আমরা এখানে ওয়ান পিস পাইতেছি না, ক্লায়েন্টের এটাই ওয়ান পিস ধরে নেন নাকি? তাই না তো? আচ্ছা, ওয়ান পিআই না, এটা আপনার অন্যরকম হয়ে যায়। কি অবস্থা, ইনাদের ওয়েবসাইট আর চলো কেন? দেখছেন আমি চাচ্ছি কি আর উনি দিয়েছে কি। আচ্ছা যাই হোক, ধরেন আমরা এটা নিয়ে আমরা মার্কেটিং করব। এখন এখান থেকে আপনারা নাম দিবেন, যেমন আমরা আরং মার্কেটিং এই করব, আরং ওয়ান পি, ঠিক আছে, ওয়ান পিস। এখান থেকে আপনারা আপনার মতো করে নামটা দিয়ে নেবেন। এখন এইখান থেকে বাইং টাইপ এইগুলো আমাদের কিছু করার দরকার নাই। আপনারা এখান থেকে কিন্তু বাজেট, এখান থেকে বাজেট আপনারা এটা দিবেন, এই দেখেন এটা এনগেজমেন্ট, এখান থেকে আপনারা পার ডে ধরেন $5 দিয়ে দিলেন, যে আপনাদের বাজেটটা $5 পার ডে হবে। এখন এরপরে নেক্সটে যাবেন, আদারওয়াইজ এখানে কিন্তু ক্যাম্পেইন সেকশন আর কিছু করার দরকার নাই। এখন আমরা কোথায় আসলাম? অ্যাড সেটে আসলাম, ঠিক আছে। দেখেন এটা নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, তো আমরা অ্যাড সেটে আসছি। অ্যাড সেটে আসার পর এই যে এটা আমরা কপি করে নেব, মানে আমরা যে নামটা দিছি আমরা সেম নামটাই আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে। এইখান থেকে আমাদের হচ্ছে কনভার্সন লোকেশন কি হবে, কনভার্সন লোকেশন আমরা অন ইউর অ্যাড দেব। আমরা তো মেসেজ ক্যাম্পেইন করব না, ফার্স্ট অফ অল আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার পর কনভার্সন লোকেশন আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে। তো মেসেজ ক্যাম্পেইন করেন, মেসেজ ডেস্টিনেশন, ওয়েবসাইট যদি হয় ওয়েবসাইট, যদি আপনার ফেসবুক পেজ লাইভ হয় তাহলে আপনারা এই লোকেশনটা দিবেন, দিয়ে ফেসবুক পেজ লাইক করবেন। এখন আমরা যেহেতু অন ইউর অ্যাড দিয়ে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করব, এটা দিয়ে একটা পোস্টের এঙ্গেজ হবে, ভিউ হবে, রিঅ্যাকশন হবে, ঠিক আছে। ওইটা আমরা এই যে পেজ লাইক এটা দিয়ে করব। এই যে আপনাদের এই গোলটা সম্পর্কে জানতে হবে, বিজনেস ম্যানেজার কোথায় কি আছে এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে। তো আমরা অন ইউর অ্যাড দিলাম, দেওয়ার পর যেহেতু আমাদের এই প্রোডাক্টটা আমাদের কিন্তু হচ্ছে 1200 টাকা, তাই না? তো 1200 টাকার প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাডভান্টেজ অডিয়েন্স দিয়ে আমরা মার্কেটিংটা করব। এখন দেখেন আমাদের লোকেশনটা কোথায় হবে, 1200 টাকার প্রোডাক্ট ওয়ান পিস, আমরা কি সারা বাংলাদেশে সেল করতে পারবো? কোথায় সেল করব? ঢাকা নাকি? ঢাকা ডিভিশন পুরোটাই দিলাম। না না, দাঁড়ান আমরা ফিল্টারিং করবো, সমস্যা নাই। এরপরে কোন লোকেশন দেওয়া যায় বলেন? চিটাগং, চিটাগং, চিটাগং আসে না, চট্টগ্রাম, GRM, এই দেখেন চট্টগ্রাম আছে, চট্টগ্রাম। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা চট্টগ্রাম দেবেন। দেখেন চট্টগ্রাম ডিভিশন কোথায় আছে। আচ্ছা ধরেন আমরা এখান থেকে দিয়ে দিলাম, আপনারা একটু লোকেশনটা বের করে নেবেন। স্পেলিং হয়তো বা কোথাও ভুল হচ্ছে, এই কারণে সমস্যাটা। এখন আপনাদের এইজ কত হবে? ওয়ান পিস মূলত কারা ইউজ করে? এখানে 40 দেওয়া যাবে না, 40 বছর বয়স তো আমাদের মায়ের বয়স হবে, অত যাবো না, আমরা 18 থেকে 30 দেবো, ঠিক আছে। কারণ 40 দিলে আপনাদের অডিয়েন্সটা রেডি হয়ে যাবে, আমরা 30 দিছি। এখন আমাদের হচ্ছে মানে জেন্ডার আমরা কি দেবো বলেন? সম্পূর্ণ ক্যাম্পেইনটা আপনারাই রান করবেন, ঠিক আছে। জেন্ডার আমরা দেব ওম্যান নাকি?
এখন কাস্টম অডিয়েন্স এটা আমরা দিব না, কারণ কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করি না, এটা আমরা পরবর্তীতে ক্লাসে যাব তখন ক্রিয়েট করব। কাস্টম অডিয়েন্স এটা একটা আরো পাওয়ারফুল একটা অডিয়েন্স আছে, এটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করব যখন তখন ইউজ করতে পারবো। এরপর আছে ডিটেলস টার্গেটিং। ঠিক আছে, ডিটেল টার্গেটিং আপনারা কি দিবেন দেখেন, অ্যাডভান্টেজ প্লাস ডিটেল টার্গেটিং লেখা আছে। এখন মূলত এখানে আসেন, ওয়ান পিস প্রোডাক্ট 1200 টাকা, মাথায় রাখতে হবে প্রোডাক্টগুলো কারা কিনবে, তাই না? মূলত এটাও মাথায় রাখতে হবে। এখন বলেন টার্গেটিং কি দেবো? আপনারা মার্কেটিং ধরেন আপনারা করতেছেন, টার্গেটিং বলেন। ওমেন্স ফ্যাশন দেবো না, ওমেন ফ্যাশনে যায় না আমাদের প্রোডাক্ট, না ওমেন ফ্যাশন আমাদের প্রোডাক্ট কিনবে না। লাক্সারি গুড আমরা দিব না, হ্যাঁ দিলাম, ঠিক আছে। লাক্সারি গুডটা আসলে ইউজ করবে কারা? আমরা তো এখনো টার্গেটিং এ করি নাই। তাহলে আমরা এখন ফিল্টারিং করে আসেন। ঢাকা ইউনিভার্সিটি, শোনেন সব ইউনিভার্সিটি চলে আসবে, কিন্তু বাংলাদেশের মাদার ইউনিভার্সিটি ঢাকা। না শোনেন, সবই আসবে। ধরেন আমরা ঢাকা ইউনিভার্সিটি দিলাম, ঠিক আছে। এরপরে কোন ইউনিভার্সিটি আছে এই সাজেশন দেখেন, ব্র্যাক ইউনিভার্সিটি নাকি? মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা চলাফেরা করে তারা কিন্তু আপনাদের হচ্ছে এই ওয়ান পিস ইউজ করে, পার্টি ড্রেস ইউজ করে, ঠিক আছে। এগুলো ফিল্টারিং এ আসবে, সমস্যা নাই, এখানে মজা আছে মার্কেটিং এর। নর্থ সাউথ ইউনিভার্সিটি নাকি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেওয়া যায়? আচ্ছা, এই যে ইউনিভার্সিটি অফ, এটা আমরা দেবো না, এটা আসে না। ড্যাফোডিল ইউনিভার্সিটি আসে, শান্তমারিয়াম আসে, কারণ এইগুলো তো লাক্সারি মানুষই পড়ালেখা করে। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ চলে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা দেওয়া যায়। নর্থ সাউথ আমরা দিয়েছি, এটা হচ্ছে আপনার এই মানে হায়ার এডুকেট যেগুলা আপনার ইন্টারমিডিয়েট আছে, এটাও দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এই রাজু উত্তরা মডেল কলেজ, ঠিক আছে, এটাও দেওয়া যায়। ধরেন আমরা এইগুলোই দিলাম, আর দিব না। এখন এখানে একটা বিষয় দেখেন, এখানে ঢাকা ইউনিভার্সিটি দিছি, ব্র্যাক ইউনিভার্সিটি দিছি, ড্যাফোডিল ইউনিভার্সিটি দিছি, তো এখানে আমরা সব ইউনিভার্সিটি দিছি। এখানে তো ছেলে মেয়ে উভয় আছে, অনেক ম্যাডামও আছে, তাই না? তো প্রোডাক্টটা কিনবে কারা? এই ফেসবুক তো আপনার এই গিফটের অডিয়েন্স ধরে রাখবে না। আপনি নাই গিফট করতেছেন মনে করেন আপনার গার্লফ্রেন্ডে, তাই না? কিন্তু ফেসবুক তো এটা অডিয়েন্স নেবে না। এখানে এখন আপনাদের কি করতে হবে বলেন? মূলত ওয়ান পিস কারা ইউজ করে? ওমেন তো ইউজ করে, যারা ওমেন আছে সব ইউজ করে, কিন্তু ওয়ান পিস আসলে সবাই ইউজ করে না। শোনেন, এখন আসেন, আমরা এখানে সবাইকে টার্গেটিং করছি, নর্থ সাউথ করছি, রাজপুত্র মডেল করছি, তাই না? এখন এখান থেকে আমাদের ফিল্টারিং করতে হবে। এখানে আমাদের অনেক অডিয়েন্স আছে, দেখেন আমাদের অডিয়েন্সটা কি হচ্ছে, ব্রড হয়েছে। এখন এই অডিয়েন্সটাকে আমরা ন্যারো টাইপের নিয়ে আসবো। দেখেন এখানে কত অডিয়েন্স আছে, দেখেন, তাই না? এতগুলো অডিয়েন্সের মধ্যে তো আমরা মার্কেটিং করতে পারবো না, তাই না? এখানে মার্কেটিং করতে গেলে এই অডিয়েন্সটাকে কমায় নিয়ে আমাদের ন্যারোতে আসতে হবে, বা এর থেকে আমাদের মানে অডিয়েন্স কমাইতে হবে, তাহলে আমরা একটা এস্টিমেট, একটা রেজাল্ট পাবো। কারা পড়ে না বলেন? নাম কি বলেন? এই যে এখন ন্যারো অডিয়েন্স আসেন, দেখেন ওয়েস্টার্ন ড্রেস কারা পরে? আরে ভাই, ওয়েস্টার্ন বানান স্পেলিং ভুল হচ্ছে নাকি? WEST ওয়েস্টার্ন, এই যে ওয়ার, এটা দিবে। ওয়েস্টার্ন ড্রেস দিয়ে কখনো আসে না, ঠিক আছে, ওয়েস্টার্ন ওয়ার পরে। এখন আমরা যে টার্গেটিংটা করছি, এই টার্গেটিং এর মধ্যে
আমাদের কিন্তু অনেক অনেক প্রফেশন ব্যক্তিত্ব আছে, যেমন অনেক ম্যাডাম আছে, ঠিক আছে, ফিমেল পার্সন। আবার দেখা যাচ্ছে এখান থেকে আবার অনেক, মানে যেহেতু এখান থেকে এলএলবি থেকে শুরু করে সবকিছু এখান থেকে করে, অনেক আপনার সিনিয়র পার্সন আছে, দেখা যাচ্ছে আপনার 30-এর ঊর্ধ্বে কিন্তু বয়স চলে গেছে, ঠিক আছে। ওরা ওরা ওনারা হয়তো পড়লেও সেই রকম করে মানে পাবলিক প্লেসে ফোকাস করে না। তো এখন এখান থেকে আমরা কি করছি, আমরা সবাইকে টার্গেটিং করার পর আমরা এখান থেকে অডিয়েন্সটাকে কি করছি, ন্যারো করছি। তো ন্যারো করার পর আমরা এখান থেকে কি দিচ্ছি, ওয়েস্টার্ন ওয়্যার, যারা আমাদের ওয়েস্টার্ন ওয়্যার যারা পরে, এখান থেকে আমরা আবার ন্যারো করতে পারি। বলেন এখান থেকে আর কি যায়, তাই না? মার্কেটিং তো আপনারা করবেন, এটা মেয়ে মানুষ জানার কথা তো, কিন্তু বিষয়টা কি, আপনি এই দেখেন, এখন দেখেন পার্টি ড্রেস, ঠিক আছে, পার্টি ড্রেস যায় ওয়ান পিসের সাথে, তাই না? হ্যাঁ, এই সুন্দর যায়। আর আমরা দেবো না, আর একটা দেবো, সেটা কি জানেন, আর একটা দেবো, এটা আমরা দিব হচ্ছে যারা আমাদের হচ্ছে অনলাইনে পার্টি ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, তারপরে আমাদের হচ্ছে ওয়ান পিস নিয়ে যারা হচ্ছে সার্চ করছিল, কিন্তু আগামী 30 দিন অথবা এক সপ্তাহের মধ্যে তারা ROS, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা করে নাই, মানে তারা প্রোডাক্টটা পারচেস করে নাই, কিন্তু সে সার্চ করছিল, আমরা চাইলে তাদেরকেও টার্গেটিং করতে পারি। আবার যারা অনলাইনে কেনাকাটা করে আমরা তাদেরকেও টার্গেটিংটা করতে পারি। এর জন্য আমরা কি দেবো, এঙ্গেজ অফার দেবো। এঙ্গেজ, এঙ্গেজ শপার, শপার, ও কোথায়, রাইট নাও দেখি আমাদের এঙ্গেজ শপার কোথায় আছে। এই দেখেন এঙ্গেজ শপার, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে দেখেন এইগুলো কিন্তু আমরা ফিল্টারিং করে নিছি। এখন আমরা এখানে এই যে আমি কিন্তু এখানে ন্যারো অডিয়েন্স কিন্তু যাওয়ার পরে কিন্তু আমি পাইছি, আপনাদের কিন্তু ন্যারো অডিয়েন্স না থাকতেও পারে, এখানে ডিফাইন ফার্দার থাকতে পারে। আবার এখানে আহামরি হইন না যে আমার এখানে ন্যারো অডিয়েন্স ছিল, ন্যারো অডিয়েন্সের এখানে এসে আমি অডিয়েন্সটাকে ন্যারো করে নিছি। দেখেন আগে আমাদের অডিয়েন্সটা অনেক বড় ছিল, এখন দেখেন অডিয়েন্সটা আমাদের কমে আসছে, তো আমি ওটা ন্যারো করছি। আপনাদের ওখানে ন্যারো জায়গা আপনাদের ডিফাইন ফার্দার থাকবে লেখা, হ্যাঁ, যদি ন্যারো থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে ডিফাইন ফার্দার থাকবে। তো ওখান থেকে আপনারা এটা করে নেবেন। এরপরে মূলত অনলাইনে প্রোডাক্ট কারা কেনাকাটা করে, যারা অনলাইনে কেনাকাটা করে, ঠিক আছে, অনলাইন শপিং, আমরা এটাও দিতে পারি নাকি, অনলাইন শপিং। তো দেখেন টার্গেটিংটা কি, এখন ক্লায়েন্টে কি প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটি আছে এখানে। আমরা তো টার্গেটিং করছি, আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট 1200 টাকা, কিন্তু আমরা যদি এখানে উমেন্স গুলো দিই, তারপরে উমেন্স হচ্ছে ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ড্রেসেস, ঠিক আছে, এইগুলো যদি দিতাম, তারপরে বটিকা ফ্যাশন যেটা আছে এইটা যদি দিতাম, ক্লায়েন্টে কি সেল আসতো? আসতো না। কারণ কি, ওই যে কম্পিটিটর আপনাদের ওয়ান পিস আরো মানুষ সেল করতেছে। কিন্তু কথা হলো কি, আমাদের মূলত ওই যে গ্রামের মানুষ তো ওয়ান পিস নেবে না, ঢাকার মানুষও অনেকজন ওয়ান পিস নেবে না, নিবে কারা, যারা ইউনিভার্সিটিতে চলাফেরা করে, ঠিক আছে, ইউনিভার্সিটি মানেই তো সেন্সিটিভ, তো সেই সেন্সিটিভ পার্সনদেরকে আমাদের এই ফিল্টারিং করতে হবে, ঠিক আছে। তো মূলত মার্কেটিং কিছু সিস্টেম, কিছু টেকনিক, এইগুলো ফলো করেই আমাদের মার্কেটিং করতে হবে, আর মার্কেটিংয়ে টিকতে হবে। এখন ক্লায়েন্টের কি এখানে সেল আসবে, ক্লায়েন্টের যদি মানে $1 যদি পার্টি ড্রেসে একটা সেল আসে, ক্লায়েন্টের কিন্তু অনেক লাভ থাকে জানেন, সে কিন্তু 12 মানে 300 টাকার প্রোডাক্ট 1200 টাকা বিক্রি করতেছে, চিন্তা করা যায়, আর অনেক লাভ হবে। এখন আসেন, এখন আসেন আমরা কিন্তু এটা আপনাদের জানতে হবে, আপনারা যখন হচ্ছে মানে হাই ভলিউমের যখন প্রোডাক্ট আপনারা সেল করবেন, তখন অবশ্যই আপনারা অ্যাডভান্টেজ অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইনটা রান করবেন। এর পরবর্তীতে আসে প্লেসমেন্ট, প্লেসমেন্ট। এখন আমাদের হচ্ছে প্লেসমেন্ট, আমরা এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স দিয়ে কিন্তু ক্যাম্পেইনটা রান করছি, তাহলে আমাদের এটাই রিকমেন্ডেড থাকবে। যদি আমরা এখান থেকে এই ম্যানুয়াল অডিয়েন্সটা যদি আমরা ইউজ করতাম, ঠিক আছে, এখানে কোথায়, এই যে এখানে দেখেন
সুইচ রিকমেন্ডেড এর পরে আমরা এখান থেকে ম্যানুয়াল অডিয়েন্স, এই যে এখান থেকে যদি আমরা ম্যানুয়াল অডিয়েন্সটা যদি আমরা করতাম তাহলে আমরা তো ওখান থেকে দিতাম। তো আপাতত আমাদের ম্যানুয়াল অডিয়েন্সের প্রয়োজন হয় না, তো আমরা এখান থেকে অ্যাডভান্টেজ দিয়ে ক্যাম্পিটা রান করব। সমুর অপশন এখান থেকে ব্রাঞ্চ সুইটেবিলিটি আছে, এইগুলো আপাতত কিছু করার দরকার নেই। এরপর আসবেন কোথায়, নেক্সট করবেন। তো নেক্সটে আসার পর এখান থেকে আবার নাম দিবেন আরং, ঠিক আছে, ওয়ান পিস, মানে আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এরপরে এখান থেকে আপনারা আপনাদের পেজটাকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের এটা আমাদের হচ্ছে পেজ। এখান থেকে আপনারা যদি মাল্টি অ্যাডস করেন তাহলে এটা আপনারা দিবেন, না হলে আদারওয়াইজ এটা প্রয়োজন নাই। এখান থেকে আমরা কিন্তু গত ক্লাসে ক্রিয়েট অ্যাডস কিন্তু আমরা দেখছি, তাই না? তো গত ক্লাসে আমরা ক্রিয়েট অ্যাডস দেখছি, আজকে আমরা ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, বা এটা এইভাবেও লেখা থাকতে পারে ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে কি, এটা আপনার পেজের মধ্যে পোস্ট অলরেডি করা থাকবে, আপনারা শুধু মার্কেটিং করবেন, তাই না? তো এইটা যদি আপনারা এখন সিলেক্ট করেন, দেখি আমাদের পেজে কোনো পোস্ট করা আছে কিনা আমরা দেখি। হ্যাঁ, পেজের পোস্ট এখানে বলছে যে আনঅ্যাভেলেবল, কারণ কি your current campaign objective your post has been video series. ওকে, আমাদের এখান থেকে এটা হচ্ছে না। আমরা যদি এখান থেকে ধরেন এইটাই আমরা চুজ করে নিলাম, না এখান থেকে হচ্ছে না, এখান থেকে ক্রিয়েটেই করে নেবেন। ওইটা আগে আপনাদেরকে পোস্ট করে নিতে হবে। ক্রিয়েট করে নেওয়ার পর এখান থেকে দেখেন অ্যাড ক্রিয়েটিভ। তো এই অ্যাড ক্রিয়েটিভ মূলত আপনাদের হচ্ছে তিন প্রকার। কিভাবে তিন প্রকার? এই যে এটা সরি এই যে এটা অ্যাড সেটআপ আপনারা তিন প্রকার ধরে নেন। প্রথম হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ এক, দ্বিতীয়ত হচ্ছে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, তৃতীয়ত হচ্ছে কি ফ্লেক্সিবল। এই যে আপনাদের অ্যাড ক্রিয়েটিভ মূলত তিনটা। প্রথম হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ মানে ক্রিয়েট অ্যাড, যেটা আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে যেটা আছে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, আর আরেকটা আছে ফ্লেক্সিবল অ্যাড। ওইটা এখানে নাই, ওইটা আছে সেলস ক্যাম্পেইনের ওখানে। তো ফ্লেক্সিবল অ্যাড সম্পর্কে আমরা কথা বলবো, ঠিক আছে? তো এখন যেটা বিষয় হবে, এখান থেকে ধরেন আমরা এই আরঙের একটা প্রোডাক্ট নিলাম, ওই আমাদের ওয়ান পিস গেল কোথায়, এটা নাকি? দেখি সে আমাকে প্রোডাক্টটা দেয় কিনা, এটা সেভ করে নিই। আর সে তো আমাদের প্রোডাক্টটা সেভ করতে দিচ্ছে না। আচ্ছা, সেভ না করতে দিকে আমরা বিকল্প রাস্তায় যাই, কন্ট্রোল এস। এখন আমাদের এটা কি, ধরেন আমরা এখান থেকে কপি করে নিলাম। দেখেন এই প্রোডাক্টটা সে 4000 টাকা সেল করতেছে, বুঝতে পারছেন? এখন এইসব কাস্টমার যদি আপনাদের আসে, আপনারা মার্কেটে নিজের হাতে বানায় না, এটা কারণ আছে। চাইলে আপনি আরো আপনি প্রোডাক্ট দিতে পারবেন। এখন দেখেন আপনারা এখান থেকে কই গেল আমাদের নম্বর আইটেমস, কোথায়? আরং তো ব্র্যান্ড, আরং তো সবসময় খারাপ জিনিস সেল করবে না হয়। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখি আমাদের ইয়েতে যাই, আমরা ব্যাঙ্গমার্টে যাই। আরঙের থেকে এনাদের এটা কিন্তু আরো ব্র্যান্ড। আরঙের থেকে আরো একটা ব্র্যান্ড আছে, দেখেন এই যে লারিফ, নাম শুনছিলে? লারিফ, আরঙের থাকিও অনেক স্ট্রং, এই যে লারিফ।
কেনাকাটা করিয়েন। ওটা ডিসপ্লে অ্যাডস, ওইটাকে বলে ডিসপ্লে অ্যাডস, এটা গুগল থেকে অ্যাড দিছে। এই দেখেন আরো থাকিও কিন্তু পাওয়ারফুল লারিব, নাম কখনোই কিন্তু শোনা হয়নি। এই লারিবে কেনাকাটা করার মজা আছে। আমরা ক্যাম্পেইনটাকে শেষ করি। এখন যেহেতু আমরা কন্টেন্ট পাচ্ছি না কোথাও থেকে, আমরা তাহলে এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? ধরেন আমরা এখান থেকে আমরা একটা ইমেজ এখান থেকে আপলোড করব, এর জন্য আমাদের লোকেশন যেটা আছে, বুঝতেছি না এরকম হচ্ছে কেন। আমি তো ইমেজ আপলোড করলাম। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে আমার পেজের ডেস্টিনেশনটা চেঞ্জ করি। দেখি আমাদের এখানে আর কোনো পেজ আছে কিনা। এই যে নূর ফান শপ দিয়ে দেখি এখানের মধ্যে মুভি থাকতে পারে। যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা দেখি, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরবর্তীতে তো এইরকম ধরেন আপনাদের প্রোডাক্টগুলো হবে, ঠিক আছে? প্রোডাক্ট হওয়ার পর এখানে বলছে যে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ ইনহ্যান্স প্লেসমেন্ট, ঠিক আছে? এইটাকে আপনার মানে ইয়ে করে দিবেন, সবগুলো ফিল আপ করে দিবেন। দেখেন এগুলো যদি আপনারা সবগুলো ফিল আপ করে দেন তাহলে আপনাদের যে ক্যাম্পেইনটা আছে এটা আপনাকে ইআই সেকশনের মাধ্যমে এটাকে গ্রো হবে, ঠিক আছে? তো মূলত আজকের ক্লাসে আপনাদের এটাই, যে আপনারা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে করেন। এখন আমরা যদি এটা ইয়া করি তাহলে আমাদের এখানে কিন্তু লাইক ফলোয়ার মানে যা আছে, লাইক, তারপরে আমাদের কমেন্ট, তারপরে বিভিন্ন রিঅ্যাকশন আসবে, এবং পরবর্তীতে আমরা এই প্রোডাক্টে আমরা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন অথবা সেল ক্যাম্পেইন করব, তাহলে আমাদের কিন্তু সেলস আসার পসিবিলিটিটা থাকবে। তখন আপনারা সেলস ক্যাম্পেইন করবেন বা আপনারা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করবেন, এর জন্য আপনারা এই যে এইখানে যাইতে হবে। আমাদের এখানে যে গোলটা আছে কি অন ইউর অ্যাড, তাই না? দেখেন আমাদের এইটা গোল আছে অন ইউর অ্যাড। তখন আপনারা এখান থেকে কি করবেন, এইখান থেকে আপনারা আপনাদের হচ্ছে মেসেজ ডেস্টিনেশনটা চেঞ্জ করে নেবেন। যদি ওয়েবসাইট হয় ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা হচ্ছে ওয়েবসাইট দিবেন, দেওয়ার পর আপনার পার্সেস রিপেন দেবেন। আর যদি এটা আপনাদের হচ্ছে মেসেজ ডেস্টিনেশন হয়, যদি কেউ ওই মানে পেজের মধ্যে মেসেজ করে বা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে মেসেজ ডেস্টিনেশনটা দিয়ে আপনারা ক্যাম্পেইনটা রান করবেন ওই কন্টেন্টের উপর, তাহলে আপনার প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটিটা থাকবে, ঠিক আছে? এইগুলা প্রপারলি দেখা হবে, এগুলো নিয়ে সমস্যা নাই। তো মানে যতটুকু হয়েছে ক্লাসে এতটুকুর মধ্যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে নাকি?